ভিন রাজ্যে মৃত শ্রমিকের দেহ শনিবার দুপুরে ফিরে এলো কাঁকসা ক্যানাল পার্ক এলাকার বাড়িতে। এদিন দুপুরে দেহ ফিরে আসার সাথে সাথে পরিবার ও এলাকার বাসিন্দারা দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, ওই শ্রমিককে খুন করা হয়েছে। দ্বিতীয়বার দেহের ময়না তদন্ত করতে হবে। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ উপস্থিত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকসা ক্যানাল পাড় এলাকার বাসিন্দা 32 বছরের সতীশ মণ্ডল কালী পুজোর পরে ব্যাঙ্গালোরে এলাকার এক বাসিন্দার সাথে শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন। রবিবার রাতে তার মৃত্যু হয়। সোমবার পরিবার মৃত্যুর খবর পায়। এরপর মৃতের স্ত্রী জ্যোৎস্না মণ্ডল কাঁকসা থানার পুলিশের দ্বারস্থ হন। তিনি অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর বিষয়ে তাদের সাথে কোনো সহযোগিতা করা হচ্ছে না। সেদিনই স্বামীর মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তিনি। এরপর প্রশাসনের তরফে দেহ নিয়ে আসার ব্যবস্থা করা হয়। শনিবার ব্যাঙ্গালোর থেকে দুর্গাপুরগামী বিমানে সতীশের দেহ নিয়ে আসা হয়। এদিন দুপুরে দেহ বাড়িতে পৌঁছাতেই পরিবার ও এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযোগ তোলেন, সতীশকে কয়েকজন মিলে খুন করা হয়েছে। এই বিষয়ে এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল বলেন, আমরা মৃতের পরিবারের পাশে রয়েছি। তাদের বিষয়টি বোঝানো হচ্ছে। পাশাপাশি ব্যাঙ্গালোরের পুলিশের সাথেও আমরা যোগাযোগ রাখছি। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। বলছে যে বক্তব্য এখন বলছে পয়সা লেগে এখন কি বলছে, আমরা তোমাদের লাশ ঘরে পৌঁছতে দেবো না। ওইখানে কোনো মার্ডার করেছে, সেই মার্ডারের জন্য কি পোস্টমর্টমে কি গ্যারান্টি পাবো, পজিটিভ না নেগেটিভ? আমি চাই আমার দেওয়ারে নতুন করে আবার পোস্টমর্টম করা হোক। মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে আমি বলছি, আমি এই পাপের শাস্তিতে সাজা পেতে চাই। তাদের ছোট ছোট মাসুম বাচ্চা দুখানা কারো বাবা ছেলে ছিল, কারো পরিবারের স্বামী ছিল, কারো ছেলে মেয়ের বাবা ছিল, কারো বহুদিন দেওয়ার ছিল। তাকে যারা এরকম ভাবে মারধর করেছে শুক্লা মণ্ডল, ঘরের লোক আছে, যাই আছে বলবে রবি